আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আমরা যারা গ্রামে থাকি কিভাবে ধান সিদ্ধ করি সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে হচ্ছে ঝুড়ি দিয়ে ধানের পানি নিংড়ায়ে বাসনে রাখা হচ্ছে। এখন সিদ্ধ করার জন্য বড় তাফালের ভিতরে ঢালা হচ্ছে। সম্পূর্ণ ধান তাফালে সাজানো হয়ে গেলে আমরা একটা লাঠির সাহায্যে চারিদিকে ফুটা করে দেব, যাতে ভাপগুলো সহজে বেরোয় যেতে পারে। খড় কিংবা বাঁশের পাতা এইগুলা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করব। এইগুলা দিয়ে এখন আমি ধানগুলো সিদ্ধ করব। এগুলো দিয়ে কিছুক্ষণ ভাপ দিতে হবে, যাতে চারিদিকে ভাপ উঠে যায়। দেখেন কিভাবে চারিদিকে হালকা হালকা ভাপ উঠে আসছে। এভাবে আরো কিছুক্ষণ জাল দিতে হবে। একটা বেলচার সাহায্যে এগুলো নিচে লাবিয়ে রাখবো। ফলের সব ধান নিচে লাবানো হয়ে গেছে। এখন এগুলো বস্তার ভিতরে করে ছাদে নিয়ে যাব শুকানোর জন্য। ধান সিদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এখন এগুলো আমরা ছাদে নিয়ে যাচ্ছি। ছাদে আমাদের সব ধান নিয়ে আসা হয়ে গেছে। এখন এগুলো ছাদে এইভাবে থাকবে, সারা রাত নিয়ে পাবে। সকালে এগুলো আমরা রোদে ছাড়িয়ে